সবাইকে স্বাগতম। সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজ হলো 18 অক্টোবর 31 আশ্বিন শনিবার। আজকের প্রথম খবরটি হলো অরুণোদয় প্রকল্পের যোগ্য হিতাধিকারীদের জন্য একটি সুখবর। চালু করা হয়েছে একটি হেল্পলাইন নাম্বার। অরুণোদয় পাওয়া যোগ্য হিতাধিকারীদের জন্য সুবিধার ক্ষেত্রে এ হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যাহারা অরুণোদয়ের টাকা পেয়ে থাকেন তাহাদের জন্য এবং যাহারা অরুণোদয়ের টাকা পাচ্ছেন না তাহাদের জন্য এ হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। অরুণোদয় প্রকল্পের কোনো সমস্যা থাকলে এ হেল্পলাইন নাম্বারে ফোন করে নিজের অভিমত প্রকাশ করতে পারেন। সরকারি দিনগুলোতে এ নাম্বারে ফোন করে নিজের অভিমত প্রকাশ করতে পারেন। সকাল 10টা হইতে বিকেল 6টা পর্যন্ত এ নাম্বারের সুবিধা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের মতে অরুণোদয় পাওয়া যোগ্য হিতাধিকারীদের জন্য কোনো অসুবিধা না হয় এর উপর লক্ষ্য করে একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে। তবে সরকারি দিন অনুযায়ী সকাল 10টা হইতে বিকেল 6টা পর্যন্ত এ নাম্বার চালু থাকবে। অরুণোদয় পাওয়া যোগ্য হিতাধিকারীদের জন্য অভিমত প্রকাশ করার জন্য রাজ্য সরকার থেকে যে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে ইহা হলো 1800-202-6256। এই নাম্বারে ফোন করে অরুণোদয়ের যে কোনো সমস্যা অভিমত প্রকাশ করতে পারেন। নাগরিক প্রশিক্ষণ কর্মীর সাথে হেল্পলাইন নাম্বারে অরুণোদয়ের যে কোনো সমস্যা আপনি সমাধান করতে পারেন। যদি আপনি অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত তাহা হইলেও এই নাম্বারে ফোন করে নিজের অভিমত প্রকাশ করতে পারেন। রাজ্য সরকার থেকে অরুণোদয় পাওয়া যোগ্য হিতাধিকারীদের জন্য এবং যে বঞ্চিত রয়েছে তাহাদেরও জন্য এ টোল ফ্রি নাম্বার জারি করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, যদি আপনি কিষাণ যোজনার প্রকল্পের অনুদান পেয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। কিছুদিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা কিষাণ যোজনার প্রকল্পের অনুদান। ভারতের কিছু রাজ্যে কিষাণ যোজনার প্রকল্পের অনুদানের টাকা দেওয়া হলেও অসমে এখনো দেওয়া হয়নি। অসম রাজ্য সহ আরো অনেক রাজ্য রয়েছে যা অতি শীঘ্রই কিষাণ যোজনার টাকা দেওয়া হবে। তবে ইহাতে আপনার ইকেওয়াইসি এবং আধার লিঙ্ক না থাকে তাহলে অতি সত্বর ঠিক করবেন, নইলে পিএম কিষাণ যোজনার কিস্তির টাকা আটকে যেতে পারে। এর পরবর্তী খবরটি হলো, মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বিরাট সাফল্য। 3 কোটি টাকার হেরোইন উদ্ধারের পাশাপাশি এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন কাছাড় পুলিশ। কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলের যৌথ অভিযানে এ বিরাট সাফল্য অর্জন হয়েছে। ইহাতে শ্রীভূমি জেলার পাতারকান্দির এক যুবককেও আটক করতে সক্ষম হন পুলিশ বাহিনী। ঘটনার বিবরণে জানা যায়, পয়লাপুল থেকে শিলচরের অভিমুখে এক কালো রঙের স্করপিও, এই স্করপিওতে হেরোইন নিয়ে পাচারকারী পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ বাহিনী এ কালো রঙের স্করপিও তল্লাশি চালান। কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলের যৌথ তল্লাশিতে 30টি সাবানের বাক্সে 401 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যাহার বাজার মূল্য 3 কোটি টাকার বেশি হবে বলে জানা গিয়েছে। বাহন বাজেয়াপ্তের পাশাপাশি এক পাচারকারীকে আটক করেন পুলিশ প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো, নভেম্বর মাসের চাউল বরাদ্দ করা হয়েছে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী মাসের খাদ্য সুরক্ষার রেশন কার্ডধারীদের চাউল বরাদ্দ করা হয়েছে। নভেম্বর মাসের 1 তারিখ হইতে অন্য যোজনার রেশন কার্ডধারীদের চাউল বন্টন করা হবে। যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী অর্থাৎ মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত রেশন কার্ডধারীদের চাউল নিজ ন্যায়মূল্যের দোকান হইতে রেশন কার্ডধারী গ্রাহকরা নিতে পারবেন। অন্তদয় অন্ন যোজনার কার্ডের প্রতি 35 কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড মাথাপিছু 5 কেজি করে বন্টন করা হবে। ই-পাস মেশিনের সাহায্যে এই চাউল বন্টন করা হবে। এর পরবর্তী খবরটি হলো, গ্রাম পঞ্চায়েত ও একাংশ সরকারি কর্মীদের জিও ট্র্যাকিং এর নামে চলছে যুগ এবং বিয়োগ। যাহারা অর্থ মুঠোয় দিচ্ছে তাহাদের যুগ এবং যাহারা খালি হাতে তাহাদের বিয়োগ চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্র্যাকিং এর মারফতে চলছে 1500 টাকা করে নেওয়া। হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় এ অভিযোগ ভুক্তভোগীদের। হাইলাকান্দি জেলার লালা ব্লকের নিজ বর্ণারপুর এবং সর্বানন্দপুর জিপিতে
জিও ট্র্যাকিং এর নামে উঠছে অভিযোগ। টাকার বিনিময়ে করা হচ্ছে জিও ট্র্যাকিং এর নামের তালিকা, অভিযোগ ভুক্তভোগীদের। এ বিষয়ে ভুক্তভোগীরা হাইলাকান্দির জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের জিও ট্র্যাকিং এর সময় কাহারো কাছ থেকে 500 টাকা এবং কাহারো কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হচ্ছে। এ অভিযোগে ভুক্তভোগীরা হাইলাকান্দির জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে দৃষ্টি আকর্ষণেরও দাবি জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, কালাইন গুমড়া বাজারে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে দিন দুপুরে অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা। ঘটনার বিবরণে জানা যায়, দিলওয়ার নৈশ তাহার বন্ধু বান্ধবের সাথে পাহারা দিত। সূত্রে জানা গিয়েছে, দিলওয়ার সহ আরো 3 জন তাহারা রাতে পাহারা দিতেন, কিন্তু পাহারার সময় দেখতে পান পারুল নামের এক যুবক অটো নিয়ে নেশারাতে চলাফেরা করত। প্রসঙ্গে দিলওয়ার পাহারাদারি জানায়, আমাদের বিষয়টি জানতে হবে, এত রাতে তুমি অটো নিয়ে কোথায় চলাফেরা করছো? কথার পরিপ্রেক্ষিতে অটো চালক পারুল দিলওয়ারকে হুমকার দেয় এবং সে বদলা নেবে বলেও জানিয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে কালাইন গুমড়া বাজারে দিন দুপুরে অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালালো পারুল। প্রির আঘাতে দিলওয়ার অনেকটাই জখম হয়ে যায়, কিন্তু পাশে থাকা আব্দুল্লাহ যখন পারুলকে ধরতে যায় তখন পারুল আব্দুল্লাহর উপরও হামলা চালায়। পারুল এর ছুরির হামলায় দিলওয়ার এবং আব্দুল্লাহ গুরুতর জখম হয়ে পড়েন। ঘটনাটি গতকাল শুক্রবার দিন দুপুরে ঘটেছে। পরে সঙ্গে সঙ্গে পুলিশকেও খবর দেওয়া হয় এবং কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় 2 যুবককে, কিন্তু 2 যুবকের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রাণঘাতী হামলা করা অটো চালক পারুল বর্তমানে পলাতক। পুলিশে মামলা দায়ের করা হয়েছে, তদন্তে পুলিশ প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি প্রদান করলেন। গতকাল শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি প্রদান করে জুবিন গার্গের পরিবারের সাথেও সাক্ষাৎ করেন এবং শোক প্রদান করেন। পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিল্পী জুবিন গার্গ অসমের সম্পদ ছিলেন। তিনি কাঞ্চনজঙ্ঘার মতো প্রভাবশালী ছিলেন। জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের এ রহস্যজনক ফাঁস হওয়া উচিত এবং দুষ্কৃতীদেরকে কঠোর আইনীয় শাস্তি দেওয়া হোক। পরবর্তী খবরটি হলো, অসমের কাছাড় জেলায় কাটিগড়ার কালাইনে 18 জন রোহিঙ্গিয়া আটক। জানা যায় তাহারা অনেক দিন ধরে হায়দ্রাবাদে কর্মরত অবস্থায় ছিলেন। তাহারা ভারতীয় নথিপত্র তৈরি করে নিয়েছিলেন, কিন্তু দালালকে ধরে আবার যখন তাহারা বাংলাদেশের দিকে রওনা হন তখন কালাইনে এই 18 জন রোহিঙ্গিয়া এসে উপস্থিত হয়েছিলেন, কিন্তু সেখান হইতে দালাল পলাতক হয়ে যায় এবং স্থানীয়দের নজরে পড়ে এই 18 জন রোহিঙ্গিয়া। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন এসে তাহাদেরকে জিজ্ঞাসাবাদ চালায় এবং তাহাদের নথিপত্রের মাধ্যমে কিছু রহস্য বেরিয়ে আসে। পুলিশ প্রশাসনের সন্দেহ জাগলে তাহাদেরকে কড়াভাবে জিজ্ঞাসা করা হয়। পরে এক্ষেত্রে তাহারা স্বীকারও পেয়েছে যে হায়দ্রাবাদ বহুদিন ধরে কর্মরত অবস্থায় ছিলেন, কিন্তু এখন বাংলাদেশের দিকে রওনা হচ্ছিলেন। তাহারা এ বিষয়ে জানান যে দালালকে ধরেছিলেন সেই দালাল কালাইনে এসে পলাতক হয়েছে এবং তাহারা এখানেই আটকে পড়েছেন। তাহার পর এই 18 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ছিল আজকের সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।